আমি কিভাবে বাড়িতে ডিমের ঝোল রান্না করি সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। আজকের রেসিপি ডিমের ঝোল, খুব সাধারণভাবে আর খুব টেস্টি। প্রথমে ডিম আলুটাকে সেদ্ধ করে নিয়ে ছুরি দিয়ে ডিমগুলোকে একটুখানি ফাটিয়ে নিয়েছি। আর এই যে সর্ষের তেল গরম করে ডিমগুলো ভেজে নিচ্ছি। এই যে মশলা তৈরি করে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি গোটা গরম মশলা দেওয়া যেতে পারে। সমস্ত কিছু একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে বেটে নেব। আর ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের মা ও মেয়ের চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু ডিমেও গোটা রসুন খেতে খুব ভালোবাসি। একবার এইভাবে ডিমের ঝোলেও গোটা রসুন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যেভাবে আমরা মাংসে দিয়ে থাকি সেই রকম। গোটা রসুনটা সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় নেয়, তাই এখনই গোটা রসুনটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার ওই ডিমের সঙ্গে সেদ্ধ করে রাখা আলুগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ যেহেতু ভালো হয়, আমি কিন্তু জল অলরেডি ফোটাতে দিয়ে দিয়েছি, সেই জলটাই এখানে দিয়ে দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সমস্ত কিন্তু মশলার জল শুকিয়ে গেছে। এই ফুটন্ত জলটাকেই কিন্তু আমি দিয়ে দেব ডিমের ঝোল হিসাবে। এবার ঢাকা দিয়ে দেব, বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ঝোলটা বেশ ভালো মতন ফুটে উঠেছে। রসুন আলু আগে থেকেই তো সেদ্ধ হয়ে গেছিলো। এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু হয়ে যাবে খুব সাধারণ এবং সহজ উপায়ে ডিমের ঝোল। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের খুব সুস্বাদু ডিমের ঝোল একদম তৈরি সার্ভ করার জন্য। আজকে তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।